টি-টোয়েন্টিকে ক্রিকেটের ভাষায় বললে হয়তো পাওয়ার অফ ক্রিকেট বলাই যেতে পারে। টি-টোয়েন্টির জন্ম হয়েছিল ক্রিকেট খেলার উত্তেজনাকে চরম মাত্রায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই। অল্প সময়ে সমীকরণ মেলানো কিংবা ছোট্ট একটা ভুলে সমস্ত সমীকরণ পাল্টে যাওয়া যেন এ খেলার সব থেকে বড় রাজনীতি। আর সেই টি-টোয়েন্টির গডফাদার বলতে ইন্ডিয়াকেই চেনে সারা বিশ্ব। গডফাদার বলার বিশেষ কারণও কিন্তু আছে। টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার পর সর্বপ্রথম কাপটা তারাই ঘরে তুলেছিল, আর সর্বশেষ আসরের কাপটাও তাদের ঘরেই রয়েছে সযত্নে। শুধু কাপ নয়, বরং আইপিএল এর মতো সর্ববৃহৎ টি-টোয়েন্টি প্ল্যাটফর্ম তৈরি করে নিজেদেরকে নিয়ে গেছেন সবার উপরে। ইন্ডিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টিকে ঘিরে ক্রিকেট ভক্তদের ভেতর চলছে চরম উত্তেজনা। 2 টেস্ট হারায় মন খারাপ থাকলেও টি-টোয়েন্টিতে জয় চায় সমর্থকেরা। স্কোয়াড নিয়েও আছে অনেক জল্পনা কল্পনা। কেমন স্কোয়াড হওয়া উচিত তা নিয়ে রয়েছে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। দলের জন্য প্রয়োজন অভিজ্ঞতা, তারুণ্য ও চৌকস খেলোয়াড়। বাংলাদেশ দলের বোলারদের অবদান খুব একটা খারাপ না হলেও ব্যাটিং অর্ডারে রয়েছে ব্যাপক ঘাটতি। সেহেতু টি-টোয়েন্টিতে হার্ড হিটার ব্যাটসম্যানদের জায়গাই হয় পাকাপোক্ত। সে বিবেচনায় ওপেনার হিসাবে খেলানো যেতে পারে তামিম ইকবাল খানকে। বাঁহাতি এই ড্যাশিং ওপেনারের সাথে মাঠে থাকতে পারেন আরও একজন ব্যাটসম্যান। সেক্ষেত্রে পছন্দের তালিকায় জায়গা পেতে পারে ক্রিকেটের মোনালিসা খ্যাত লিটন দাস। ডানহাতি ও বামহাতি এই দুই কম্বিনেশন মাতাল করে তুলতে পারে ইন্ডিয়ান বোলারদের। টি-টোয়েন্টিতে শুরু থেকেই এক আগ্রাসী মেজাজের প্রয়োজন হয়, তাই এই দুই ওপেনারের এমন হাত বদল হতে পারে দেশের একটা সেরা ওপেনিং। ওয়ান ডাউনে তামিমের পতনে ব্যাট হাতে মাঠে নামতে পারেন বাঁহাতি ক্রিকেটার নাজমুল হাসান শান্ত। 2 ডাউনে বিবেচনায় থাকতে পারে তাওহিদ হৃদয়। মিডিল অর্ডারে বাংলাদেশের দরকার সব থেকে অভিজ্ঞ ও ভরসাবান কিছু মুখ। টপ অর্ডারে পতন ঠেকানো অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে যে কোনো দলের জন্য, তাই ভরসার জায়গায় মুশফিক আসতে পারে 3 ডাউনে। সাকিবকে বাদ দিয়ে মিডিল অর্ডার সাজানো প্রায় অসম্ভবই মনে করেন ক্রিকেট বিশ্লেষকেরা। মুশফিক সাকিবের পার্টনারশিপেও যদি ফাটল ধরে, তবুও যেন শেষ একটা ভরসার জায়গা হয়ে উঠবেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ। অস্বীকৃত অলরাউন্ডার রিশাদ হোসেন পেতে পারেন ঠিক পরের জায়গাটাই। বোলার হিসাবে আগমন হলেও ব্যাটিংয়ে তার কাছ থেকে রান পাওয়াটা আশা করাই যায়। এরপর পর্যায়ক্রমে তাসকিন, শরীফুল ও মুস্তাফিজকে নিয়েই হতে পারে বাংলাদেশের সেরা একাদশ। জানাতে পারেন আপনার মতামত।